রাজনীতিতে নারীর নেতৃত্ব ও সুরক্ষা নিশ্চিতকরণ নিয়ে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সংলাপ ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলো। সেখানে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। বক্তারা বলেন, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নারী ও পুরুষের সমান অধিকার তা এখনো নিশ্চিত হয়নি। দেশের প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে রাজনীতি সহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, 2026 সালের জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল 3.93%। নির্বাচিত নারী সাংসদ 7 জন। নারী নেতৃত্বকে কিভাবে হ্যারাস করা হচ্ছে, কিভাবে টার্গেট করা হচ্ছে, তখন যে মেয়েটা রাজনীতিতে আসতে চায়, যে মেয়েটা পাবলিক লাইফে আসতে চায়, সে তখন পিছপা হয়ে যায়। আমরা শক্তিশালী নারীকে বোন হিসেবে দেখতে পছন্দ করি, কন্যা হিসেবে দেখতে পছন্দ করি, কিন্তু পার্টনার হিসেবে শক্তিশালী নারী কিন্তু আমাদের ভালো লাগে না। বাংলাদেশের জন্ম হয়েছিল সমতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা, এই তিনটা থেকেই তো নারী কী করে যেন বাদ পড়ে গেছে। এই জায়গাতে আমি বলবো যে আমাদের এই সংগ্রাম কিন্তু চালাতে হবে।